নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি নতুন একটা গল্প, সোনাঝুরির হাট আর কঙ্কালীতলার ইতিহাস নিয়ে। বোলপুরের এই সোনাঝুরির জঙ্গল গ্রামের সৌন্দর্য আর সাংস্কৃতিক ঐতিহ্যের সমার্থক হয়ে উঠেছে। এই শান্তিনিকেতনকে বিশ্ব মানচিত্রে স্থান দিয়েছিলেন নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। এই সোনাঝুরির হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামেও পরিচিত, যা এখানকার স্থানীয় কারিগরদের তৈরি একটি বাজার। শান্তিনিকেতন থেকে এর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, আর সবথেকে কাছের রেলওয়ে স্টেশনটি হলো প্রান্তিক রেলওয়ে স্টেশন। এই খোয়াই মেলা এখন বাঙালি সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে, আর 20 বছরেরও বেশি সময় ধরে এটি হয়ে আসছে। সোনাঝুরি মেলা মূলত একটি হস্তশিল্প মেলা। এই মেলার মূল আকর্ষণ ওখানকার স্থানীয় মানুষদের হাতে করা কাজ। এই মেলাতে আপনি একতারা, হাতে বানানো গয়না, চামড়ার ব্যাগ, শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের টি শার্ট, কাঠের তৈরি ঘর সাজানোর জিনিস, চেয়ার ও অন্যান্য আরও সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। সাথে হরেক রকমের জাঙ্ক জুয়েলারি, টেরাকোটার কাজের জিনিসও রয়েছে। আর এই হাটের আকর্ষণীয় ব্যাপার হলো বাজারের থেকে আপনি সবকিছুই খুব কম দামে পেয়ে যাবেন। পড়ন্ত বিকেলের সাথে আদিবাসী নৃত্য ও বাউল সঙ্গীত একটা আলাদাই মাত্রা যোগ করেছিল। এই মেলায় বহু দূর দূর থেকে মানুষ আসেন কেনাকাটা করতে, এমনকি বহু বিদেশিও আসেন এখানকার জিনিসপত্র আগ্রহের সাথে দেখেন ও কেনাকাটা করেন। বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাট থেকে। এবার গন্তব্য কঙ্কালীতলা মন্দির। প্রান্তিক স্টেশন পার করে সোজা রাস্তায় কিছুটা গেলেই পাবেন এই মন্দির। মন্দিরে ঢোকার মুখে এটাই হলো প্রধান তোরণ বা মেন গেট। এই রাস্তা ধরে এগোলে এরকম দোকান পাবেন, যেখানে বিভিন্ন দামে আপনি পুজোর ডালা পেয়ে যাবেন। এই হলো মায়ের মন্দির। 51টি সতীপীঠের শেষ সতীপীঠ হলো এটি। এই স্থানে দেবী সতীর কঙ্কাল পড়েছিল, সেই অনুসারে এই মন্দিরের নামকরণ হয় কঙ্কালীতলা। এই মন্দিরে পাথরের মূর্তির পরিবর্তে দেবী কালীর চিত্রপট পুজো করা হয়। এই মন্দিরের দেবী বেদগর্ভা নামেও পরিচিত, আর এই সতীপীঠের রক্ষক হলেন রূঢ় ভৈরব। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতীর কঙ্কাল এই জায়গায় এসে পড়ে ও এই গর্তের সৃষ্টি হয়, এবং সুড়ঙ্গ পথে সুদূর উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের জল এনে এই কুণ্ড তৈরি করা হয়।
কথিত আছে দেবী সতীর কঙ্কাল এই কুণ্ডের ঈশান কোণে নিমজ্জিত আছে পাথর রূপে। পূজারীরা প্রতি 12 বছর অন্তর সেই পাথর তুলে এনে পুজো করেন এবং পুজো শেষে যথাস্থানে রেখে আসেন। এই কুণ্ডের মাহাত্ম্য এমনই যে সম্পূর্ণ বীরভূমের জল শুকিয়ে গেলেও এর জল এক রেখাও নিচে নামে না। ভালোভাবে মায়ের দর্শন করে মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। চারিদিকে যেন আলাদাই একটা শান্তি ছিল। আর এটা হলো মনস্কামনা বৃক্ষ। কত মানুষ তাদের মনের ইচ্ছে মাকে জানিয়ে এখানে ঢিল বেঁধেছেন তা পূরণের আশায়। সারাটা দিন বেশ ভালো কাটলো। এবার আমাদের ফেরার পালা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে।